এই কাজটা করলাম, এই কাজটা করলাম, এটা খারাপ, কিন্তু সে প্রকাশ করতে পারছে না। এই সমস্ত অনুতপ্ত হইয়া মালিকের কাছে না আত্মসমর্পণ করলেও আবার ওই কাজটাই কিন্তু অনুতপ্ত। তাহলে আপনার ভিতরে যদি একটা অনুতপ্ত আসে, একটা অনুভূতি শক্তি আসে, সেই অনুভূতি শক্তিটা যদি আপনি ফিরাই দেন না, আল্লাহ তাআলা সেখানে বলছেন সুম্মা ইউহীকুম, আমি তোমাদেরকে আবার জীবিত করব, না আমার কাছে আবার তোমাদেরকে ফিরাই আনবো। তাহলে আল্লাহর কাছে যদি আবার আপনাকে আমাকে যেতেই হয়, তাহলে কি আল্লাহর আইন মানেন না সারিয়া? তাহলে আল্লাহর আইন মানতে রাজি আছি না? আইন করলে তো আবার আরেকবার দেবেন গা। আল্লাহর আইনটা হচ্ছে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী জীবনটা পরিচালনা করে। কার আইন? আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর অর্ডিন্যান্স জারি করে দিয়েছেন। আল্লাহ যেটা আপনাকে বাধ্য করে দিয়েছেন সেটাই করতে হবে, অবাধ্য হওয়া। আল্লাহ যেটা নিষেধ করেছেন এটা দ্বারে কাছেও যাওয়া যাবে না। আমরা তো যেটা নিষেধ করছে এইটাও করি, যেটা আদেশ করছে করিনি। যেটা নিষেধ করছে এটাও করি, যেটা আদেশ করছে এটাও করি। তাহলে দুইটা যদি করি তাহলে কি ফলটা কেমন হবে? এই যে ইলেকট্রিক্যাল লাইন, এই ফ্যান গুলিতে দেওয়া আছে, বিভিন্ন ইলেকট্রিক্যাল যত জায়গায় দেওয়া আছে, দুইটা লাইন আছে, কয়টা আছে? দুটো, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ আরেকটা নেগেটিভ। দুইটা পজিটিভ, একটা নেগেটিভ আর পজিটিভ, এই দুইটা যদি একসাথে লাগা যায় তাহলে কি হবে? আগুন লাগবে, শর্ট করবে। ঠিক আপনার আমার এই জীবন, হায়াতের জীবনে আল্লাহ যেটা করছেন বলছেন করার জন্য এইটাও করবো, সেটা আল্লাহ নিষেধ করেছেন এইটাও করবো। যদি করি তাহলে কারেন্টের মতো শর্ট কাইতে হবে। কারেন্টের শর্ট কাইলে না, বর্তমান সময়ে এমন ব্যবস্থা করে দেওয়া আছে, শর্ট কাইলে কাইতে দেরি হয়। আবার এখানটা সার্কিট হাউস থেকে একটা কি হ্যাঁ ফিরে যায়, ফিরে গেলে আর আপনার শর্টটা তেমন গুরুতর হয়। যদি না ফেরে তাহলে দৌড়ে হয়ে গেল। আল্লাহর শর্ট কিন্তু সেটা কি করবে না, ছাড়বে না। আল্লাহ শর্ট বড় কঠিন শর্ট, আল্লাহ এমন ভাবে শর্ট করাবেন, এই শর্টের কারণে আপনাকে আমাকে জাহান্নামের আগুনে, দুনিয়াতে আগুন লাগলে ঠিক না আপনার জীবাণুর নিবানোর জন্য ঠিক না ফায়ার সার্ভিস বলেন যা আছে সব দৌড়াদৌড়ি করে আগুন নিবাইবে। কিন্তু আপনার আমার যখন বডিতে কবরে আগুন লেগে যাবে, এই দুনিয়ার আগুন, এই দুনিয়ার পানি বাতাস কোনো কিছুই কাজে আসবে না। একমাত্র কাজ হচ্ছে কার? আল্লাহ। সুতরাং আমরা দুনিয়ার আগুন থেকে বাঁচতে চাই না জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই? আমরা জাহান্নামের আগুন বাঁচতে চাই। দুনিয়ার আগুন কিন্তু বড় শক্ত আগুন না, দুনিয়ার আগুন শক্ত আগুন, জাহান্নামের আগুনটা হচ্ছে সবচেয়ে শক্ত আগুন। এমন জ্বলন্ত আগুন না, এই আগুনে আপনি আমি শুধু দাও 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 করে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এই আগুনের মাঝে মরবেও না, জীবিতও থাকবে না। অশান্তি লাগলে পরে একবার যখন বাস মানে সে বাঁচতেও পারতেছে না, মরতেও পারতেছে না। এই অবস্থাটা কত কঠিন এবং জটিল। এই অবস্থায় যত রোগী আছে তাদের কাছে গেলে বোঝা যায় যে তাদের কি অবস্থা, কি পরিণতি। সম্মানিত উপস্থিতি, সেই জন্যই আল্লাহ তাআলা সেখানে বলছেন সুম্মা ইউহীকুম সুম্মা ইউমীতুকুম, না তোমাদেরকে আবার আমি জীবিত করব, আবার মৃত দান করব, আবার আমি তোমাদের কি করব? জীবন দান করব। জীবনটা দান করার উদ্দেশ্য হলো সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমার দিকে প্রত্যাবর্তন করবে, আমার দিকে আসবে। সুতরাং আল্লাহর দিকেই যদি যেতে হবে তাহলে সুজা হয়ে না বেহায়া? আসলে তো মরলে তো সুজাই হই, এবার আর বেহাওয়ান যা না, বেহাওয়ান যা দেখে তাকলে ওইটার আর ভাবতে আর সুজা হয়ে দেখলে দেখা থাকলে কেমন দেখা যেত না? দুনিয়ার জীবন যত আছে হ্যাঁ সব এই জীবনটাই কেনালাম খালি বেহাবা, ওর মরছি ঘরে খালি সুজা, ঠিক না? তাহলে মরার সময় বেকা, আল্লাহ কয় তুমি মরার সময় সোজা হলে চলবে না, তোমার সর্ব কাজেই সোজা হতে হবে। মৃত্যুর লাশটা তোমার কাছে একটা এক্সাম্পল, একটা উদাহরণ না। এই মৃত ব্যক্তি যেমন সোজা হয়ে যায়, ঠিক না? তুমি তোমার জীবনটাকে সোজা পরিচালনা করো। ইনশাআল্লাহ সোজা ভাবে চলতে রাজি আছি না? দেখা যত পথ আছে সব পথ আমরা কি করবো?
পরিহার করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাস্তবে